হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে বিকেল কটা বাজে, 4:05। আর মামাম সোনা এখনো ঘুমোচ্ছে, দেখো ঘুমোচ্ছে। আর আমিও এইমাত্র ঘুম থেকে উঠলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করলাম, করে দেখলাম ভ্লগটা স্টার্ট করি। হঠাৎই বসেছিলাম, সেজন্য ভ্লগটা স্টার্ট করলাম। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার যেন চ্যানেলে খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। তোমাদের কাছে আমি এইটুকু আশা রাখতে পারি। আজকে লাইভে এসেছিলাম, অনেকজন জয়েন হয়েছিলে, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে কমেন্ট করো যে আমি কীরকম কন্টেন্টের উপর ভিডিও বানাবো, সেরকম কন্টেন্টের উপর ভিডিও পাবে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। মানে আমাদের উপরে একটা রুম, নিচে একটা রুম, ডাইনিং, কিচেন, আর ওদিকে একটু মানে গাড়ি টাড়ি থাকে আর কি, বাইক সাইকেল এগুলো থাকে। আর বাথরুম আমাদের কিন্তু একটা অ্যাটাচ, সব কিছু ভিতরে, ঘরের ভিতরে। তো আমাদের আমার এই ওপরে দোতলাতে ওই দিকে আর একটা রুম হচ্ছে, মামামের জন্যই হচ্ছে রুমটা। খুব সুন্দর প্ল্যানিং নিয়ে হচ্ছে। তো মঙ্গলবারে ছাদ ঢালাই হবে, অনেকটা এগিয়ে গেছে, গাঁথনি হয়ে গেছে। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করিনি, ভাবলাম যে ছাদ ঢালাই হওয়ার পরে তখন একবারে অনেকটা কমপ্লিট হলে শেয়ার করব। তো চলো এখন কিছুটা একটু শেয়ার করি। তো বন্ধুরা, এটা হচ্ছে ঘরের ভিতরের দিকটা আর কি। তো একটা রুম হবে, ব্যালকনি হবে, আর বাথরুম হবে। আর এদিকে জানলার, এটা হচ্ছে আলমারির দিকটা, দেওয়াল আলমারি আর কি করা হবে, ওয়ার্ড্রপ টাইপের করা হবে। আর এই যে ওপরে এলাম, ওপরে দেখো শিক বাঁধা হয়ে গেছে, কালকে আর কি বুধবারে ঢালাই হবে, সেই জন্য কিন্তু শিক বাঁধা হয়ে গেছে। এদিকে বাবা আসবে, কনসিল ওয়ারিংটাও হবে। বাবা মানে মনে হয় কালকে বা আজকে, যেদিন আমি ভিডিওটা করছি সেদিন আর কি আসবে। তো তারপরে চলে এলাম হচ্ছে উপরে এসে এই যে কালকে বিকেলে ভ্লগটা স্টার্ট করেছিলাম, আবার আজকে সকাল থেকে ভ্লগটা আমি আবার কন্টিনিউ করছি, কারণ কাল বিকেলে তো আর কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো ওপরে এলাম, ওপরে এসে মামামের অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো সেগুলো কেচে সব কিছু এখন মেলে দেবো। আর ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছিল সামনে এই গাছটার জন্য। এটা কিন্তু গাঁদা গাছ, আর গাঁদা গাছে কিন্তু কুড়িও এসেছে। তো মামাম সোনা মাথার উপর উঠে আর কি আওয়াজ করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ জানি প্রবলেম হবে, কিন্তু একটু ম্যানেজ করে নিও। কি করব, বাচ্চা মানুষ। তো ওর জামা প্যান্টগুলো এখন মেলে দেবো, তারপর অনেকগুলো কাজ আছে, নিচে গিয়ে টুকটাক কাজকর্ম সারবো, সেরে আবার টুকটাক রান্নাও করতে হবে, কারণ ওর পাপা আবার খেয়ে অফিস যাবে। তো চলো ভ্লগটা দেখতে থাকো। এদিকে হচ্ছে এই গাছটা আমার বড়মশাই অনেক ছোট্টতে নিয়ে এসেছিল, মানে অনেক দিন আগেকার কথা। তো গাছটাতে অবশেষে ফল ধরেছে। ও কিন্তু এই গাছটাকে অনেক যত্ন করে। দেখো একটা দুটো লেবু এসছে, তারপরে ফুল এসছে, আর অনেকগুলোই কিন্তু ফুল আর ফল এসছিল। তো অনেকগুলো কিন্তু ঝরেও গেছে। আর এদিকে দেখো অনেকগুলো ফুল এসছে, 2-3টে করে ফুল এসছে। তো তোমাদের সাথে একটু সকাল সকাল শেয়ার করে দিলাম। দেন তারপরে এদিকে হচ্ছে গাছ লাগানো ছিল, এগুলো হচ্ছে হরগৌরী গাছ। সেই গাছগুলোতে খুব সুন্দর ফুল এসছে, আর রোদটা পড়াতে এত সুন্দর গাছের ভিউটা লাগছে, সত্যি দেখে খুব ভালো লাগছে। এদিকে হচ্ছে তারপর উপর থেকে আবার চলে এলাম নিচেতে, কারণ দেখলাম মাম্মাম সোনার পাপার সঙ্গে উঠে নিচে চলে গেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে চলো ঝটঝট করে এখন বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলতে তুলতে আজকে একটা কথা আমি সত্যিই খুব মনে পড়ছিল, যে মানে মনে হচ্ছিল সকালবেলায় উঠে কোথাও একটা ঘুরতে যায়। কেন জানি না, আমার সকালবেলায় ওঠার পর এরকম একটা ফিল হচ্ছিল যে কোথাও একটা ঘুরে আসি। কিন্তু তারপর আবার আমার যখন মনে পড়ে না যে না, মামার জন্য আবার ব্যাগ গুছাতে হবে, তখন একটা মানে কীরকম যেন আবার পিছিয়ে পড়ি। তো যাই হোক, সামনে আবার একটা মানে বিরাট বড় ধামাকাদার ভ্লগ তোমরা পাবে সামনে, বলতে মঙ্গল বুধবার করে পেয়ে যাবে ভ্লগটা। আর এই ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, কিন্তু ভিডিওটা অনেক দিন থেকে শ্যুট করা ছিল, মামামের জন্য নয়, আমার কিছু কাজের জন্য আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না।
আর এই যে ডেটলটা আনা হয়েছে, ডেটলটা এখন মামামকে কয়েকদিন ধরে দিচ্ছি। ওকে কিন্তু ডক্টর দিতে না করেছিল, তারপর আমি ডক্টর ওখানে ফোন করে জানতে পারি, মানে বলে যে না এবার 1 বছর পেরিয়ে গেছে, তো অল্প অল্প করে ডেটল দিতে, কারণ আমার মামামের অ্যালার্জির প্রবলেম আছে, সেজন্য কিন্তু ডেটল দিতে না করেছিল। তো যাই হোক, ডেটলটা এখন এখানে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন স্নানের সময় অল্প একটু করে দিচ্ছি, মুখে বাদে, মানে মুখে আমি ডেটলটা দিই না, আলাদা করে জল রাখা থাকে, সেটা দিয়ে মামামকে মুখটা ধুয়ে দিই, আর মাথায় গায়ে সবেতে কিন্তু দিই, কারণ মাথার ভিতরে ওর অনেক ফুটি 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 অ্যালার্জি টাইপের বেরোয়। তারপরে এই যে এখন দেখো, এটা হচ্ছে কি যে ভাঁজ করে নিচ্ছি। ভয়েস ওভারটা দিতে একটু মানে পজ করেছিলাম, কারণ হচ্ছে কি যে একটা খুব বাজে একটা সাউন্ড আসছিল ব্যাকগ্রাউন্ড থেকে, সেজন্য। তো যাই হোক, তারপরে দেখো এখন এগুলো সব গুছিয়ে নেওয়ার পরে, টেবিলটা তো বললামই যে পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে এখন নিচে যাব। নিচে গিয়ে আমি কিন্তু অলরেডি কিছুটা খাবার বসিয়ে দিয়ে এসেছি, মানে ভাত আর কিছু তরকারি আর কি বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে ভাবছিলাম যে ওপরের আর কি ঘরটা মুছবো, তার আগে যে মাম্মাম সোনা যত মানে কাঁচা কাঁচা জামাগুলো মিশিয়ে দিয়েছিল, তো যেগুলো কাচবো সেগুলোকে আর কি গামলার মধ্যে ভরে নিয়েছি। এখন এগুলোকে নিচে নিয়ে গিয়ে সব কেচে দেবো, আর ভালো করে ঘরটাকে ঝাড় দেওয়ার পর ঘরটাকে হচ্ছে কি যে মুছে নেব। আর এই এখন তো মশারির ওপরে একটা করে চাদর দিই, কারণ মাম্মাম একদম মশারির ওই গায়ে থাকে, কিন্তু তাহলেও কিন্তু পুরোটাতে একটা চাদর দিয়ে দিই, যাতে ডাইরেক্ট হাওয়াটা ওর গায়ে না লাগে। তো যাই হোক, চলো এখন ঝটঝট করে এটাকে ভাঁজ করে নেব, আর তারপরে হচ্ছে কি যে বিছানাটাকে সরি ঘরটাকে মুছে নেব। আর ঘরটা আমি আগাগোড়া স্ট্যান্ড দিয়ে ঘর মুছি, তো ওপরে ঘরটাকে কিন্তু আমি ঝটঝট করে মুছে নেওয়ার পরে মামাম সোনাও হচ্ছে কি যে জেঠু মামাম সোনাকে নিয়ে চলে এসছে, তো ঝটঝট করে ঘরটাকে মুছে নেওয়ার পর নিচে গিয়ে আবার চা করব, একটু চা খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে, কারণ অনেকটা আজকে মানে প্রত্যেক দিনই সকাল সকাল উঠা হচ্ছে। তো যাই হোক, নিচে গিয়ে চাটা করে আগে চা খাবো, আর ওর পাপাকেও চা দেবো। তারপরে ওর পাপা অফিস চলে যায় 10টা সাড়ে 10টার দিকে, তখন কিন্তু আর কোনো কাজ থাকে না, মানে মামামকে নিয়ে কাজ থাকে, এমনি কোনো সংসারের এক্সট্রা কাজকর্ম থাকে না। তো যাই হোক, আর আমি যেহেতু এই ঘরে ড্রেসিং টেবিলটা থাকে, তো প্রচণ্ড চুল হয়, তো এদিকে আমি দেখো হচ্ছে চা বসিয়ে দিচ্ছি, দুধ চাই করবো। ওর পাপা বললো কি ওর পাপাকে লিকার চা করে দিয়ে, তারপর ও বললো না ঠিক আছে সবাই মিলে দুধ চাই খেয়ে, তো একদম মানে দুধ চাটা করে নেব। দুধ চাটা করার পরে দেখি ভাতটা বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে সন্ধেবেলায় এটা হচ্ছে আঁকুর তালটাকে নাকি তালের আটি দিয়ে তৈরি হয়, ঠিক আমি জানি না। তো ওর পাপাকে বললাম, যে ওর পাপা বললো তুমি কি কখনো খেয়েছো? তো আমি বললাম না। তোর বাবা বললো চলো আমরা দুজন মিলে খাই। তো সেই জন্য রাত্রেবেলায় ও এটাকে কাটছিল, আর এর ভিতরটা কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করব। বাই। ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে, মানে কাল হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা তোমরা পেয়ে যাবে। আর দেখো, ওর পাপাকে বললাম যে ভিতরটা পুরো তোমাদের সঙ্গে দেখাতে, শেয়ার করতে। ওর পাপা তো কাটতেই পারছিল না, যাই হোক অনেক কষ্টে কেটেছে, মানে এটাকে কেটেছে। তো কাটার পরে ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত সুন্দর টেস্ট হয় না ভিতরটা, ঠিক সোনপাপড়ির মতো, সোনপাপড়ি না মানে কীরকম টাইপের একটা টেস্ট হয় ভিতরটা। ওর পাপাকে বললাম ভালো করে দেখানোর জন্য। তো এই দেখো ভিতরটা দেখো কত সুন্দর ফ্রেশ সাদা। তো চলো, বাই সবাইকে।